বঙ্গদেশের নদী ও জলপথে ছড়িয়েছিল জীবন, বাণিজ্য আর সভ্যতার সূচনা। আরব বণিকরা ইসলামের আলো বহন করে বাংলার উপকূলে পৌঁছায়। সপ্তম শতাব্দীতে প্রথম মুসলিম বণিকরা বন্দরে নামেন বাণিজ্য ও নতুন জীবন দর্শন নিয়ে। উনেনহো থা সৌছি হইতা থকো। বাণিজ্য করলেও তারা মানুষের কাছে পরিচয় করিয়েছে সততা, ন্যায় ও মানবিকতা। এই আচরণই বাংলার মানুষের কৌতূহল জাগায়, বিশ্বাসের বীজ বপন করে। তাদের আচরণে কোনো জোর বা ভয় নেই, শুধু সদয় মনোভাব এবং মানবিক শিক্ষা। নির্দিষ্ট সময়ে কাজ থামিয়ে এক স্রষ্টার সামনে মাথা নত করা ছিল নতুন শিক্ষা। কথা বলার মাধ্যমে মানুষ বোঝে, জোরপূর্বক নয়। আচরণ ও যুক্তিই বিশ্বাসের মূল শক্তি। শহর ও বন্দর পেরিয়ে নতুন দর্শন ধীরে ধীরে গ্রাম বাংলার হৃদয়ে পৌঁছায়। সুফিরা এসেছিলেন অস্ত্র নয়, মানবিক ভালোবাসাও সহজ জীবনযাপনের শক্তি নিয়ে। তাদের প্রতিটি পদক্ষেপ ও প্রতিটি কথা মানুষের কাছে মানবিকতার শিক্ষা বহন করে। খানকাহ হয়ে ওঠে মানুষের আধ্যাত্মিক আশ্রয়, শিক্ষা ও সামাজিক ঐক্যের কেন্দ্র। নতুন কৌশলের প্রয়োগ সীমান্ত অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দেয়। রাজনৈতিক ক্ষমতা বদলেও সমাজের বিশ্বাস ধীরে ধীরে গড়ে ওঠে। এই অভিযান বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটায়, কিন্তু ইসলামের বিস্তার সীমিত ছিল না রাজপ্রাসাদের মধ্যেই। প্রশাসন ও শাসন তৈরি হলেও সাধারণ মানুষের জীবনে ধর্মের গ্রহণ আরও গভীরভাবে ঘটে। গ্রাম থেকে গ্রামে তারা হেঁটেছে, মানুষের ভাষায় কথা বলেছেন, তাদের দুঃখ ভাগ করেছেন। ধর্মান্তর হয়নি জোর করে, বরং আত্মিক উপলব্ধি এবং মানবিক আচরণের মাধ্যমে। যেখানে বর্ণভেদ কঠোর ছিল, সেখানে সমতার বার্তা মানুষের মনকে গভীরভাবে স্পর্শ করে। মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি হয়ে ওঠে সামাজিক শিক্ষা ও ঐক্যের কেন্দ্র। ভাষার মাধ্যমে ইসলামের বাণী মানুষের হৃদয়ে পৌঁছায়, গ্রহণযোগ্যতা পায় সহজভাবেই। ইসলাম বাংলার সংস্কৃতিকে ধ্বংস করেনি, বরং তা সঙ্গে মিশে নতুন রূপ নেয়। শিক্ষা মানুষের মনে ধর্মের আলো ছড়ায়, অন্ধবিশ্বাস নয়, যুক্তি ও জ্ঞান প্রতিষ্ঠা করে। ন্যায় বিচার ও নৈতিক আচরণ মানুষকে ধর্মের সঙ্গে যুক্ত করে এবং বিশ্বাসকে দৃঢ় করে। শান্তিপূর্ণভাবে ইসলাম বাংলায় স্থায়ী প্রভাব তৈরি করে, কোনো জোর নয়। শহর ও বন্দর পেরিয়ে ইসলামের দর্শন মানুষের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করে। মসজিদ শুধু প্রার্থনার স্থান নয়, এটি হয়ে ওঠে সামাজিক ঐক্য ও শিক্ষা কেন্দ্র। সুফিরা মানবিকতার শিক্ষা ছড়িয়ে দেয়, যা শব্দহীনভাবে মানুষের মন জয় করে। বিভিন্ন ধর্মের মানুষের সহাবস্থান বাংলার সমাজে শান্তি ও ঐক্য সৃষ্টি করে। সময় বদলেও ইসলামের শিকড় বাংলায় শক্তভাবে টিকে থাকে। সুলতানি যুগের স্থাপত্যে ইসলামের উপস্থিতি দৃঢ় হয়, তবে প্রাণ ছিল মানুষের বিশ্বাসে। জেনে মুঘল শাসন বাংলায় প্রশাসনিক কাঠামো দেয়, সমাজের ধর্মীয় ভিত্তি আগেই গড়ে উঠেছিল। গ্রামীণ সমাজে ইসলাম মানে ছিল ন্যায্যতা, সততা এবং সৎ জীবনযাপন। উৎসব ও সামাজিক অনুষ্ঠান ইসলামের গ্রহণযোগ্যতা আরও দৃঢ় করে। ধীরে ধীরে পুরো অঞ্চল জুড়ে ইসলামের প্রভাব বিস্তৃত হয়। গবেষণা বলে, এই বিস্তার ছিল মূলত শান্তিপূর্ণ, জোরপূর্বক নয়। তলোয়ার নয়, আচরণ ও মানবিকতা ছিল ইসলামের মূল শক্তি। মানুষ মানুষকে আপন করে নেওয়ার মধ্যে দিয়েই
বিশ্বাসের ভিত শক্ত হয়। আছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে এই বিশ্বাস উত্তরাধিকার হয়ে যায়। ইসলাম তখন আর নতুন নয়, বরং সমাজের স্বাভাবিক অংশ। আজকের বাংলা এই দীর্ঘ ইতিহাসেরই ফল। মিনার থেকে ভেসে আসা আজান ইতিহাসের নীরব সাক্ষ্য বহন করে। সহনশীলতাই বাংলার ইসলামের মূল বৈশিষ্ট্য। শিক্ষার মাধ্যমে ধর্ম মানুষের কাছে যুক্তির আলোয় পৌঁছায়। জেনে মসজিদ ছিল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু। ফেলে ন্যায় ও সুবিচার মানুষের আস্থা গভীর করে। গবেষণাও প্রমাণ করে বাংলায় ইসলামের বিস্তার ছিল ব্যতিক্রমী। শান্তিপূর্ণ বিস্তার বাংলার ইতিহাসকে আলাদা করে। শান্তিপূর্ণ বিস্তার বাংলার ইতিহাসকে আলাদা করে। সময় বদলেছে, কিন্তু শিকড় রয়ে গেছে। এই ইতিহাস আজকের বাঙালি মুসলমান পরিচয়ের ভিত্তি। এই ইতিহাস জানা মানে নিজের পরিচয় জানা। কানি জানবেন, বিকৃত ইতিহাস ভবিষ্যৎকে বিভ্রান্ত করে। সত্যই সবচেয়ে শক্তিশালী, শান্ত হলেও। ইসলামের আগমন নদীর মতো, নীরব, গভীর এবং অব্যাহত। কোনো উচ্চ ঘোষণার প্রয়োজন হয়নি, পরিবর্তন এসেছে ধীরে ধীরে। ৰূপান্তৰ শুরু হয় মানুহৰ মন থেকে। এই ধারাবাহিকতা আজও টিকে আছে। মানবিকতা, ন্যায্যতা ও ধৈর্যই মূল বার্তা। এই মাটিতে লেখা আছে বহু ইতিহাসের অধ্যায়। দেশে বোন, অতীত আর বর্তমান এক সুতোয় বাঁধা। ঐক্যই ছিল এই যাত্রার সবচেয়ে বড় শক্তি। বিশ্বাস শুধু ধর্ম নয়, জীবন দর্শন। পথটি দীর্ঘ ছিল, কিন্তু স্থির এবং অবিচল। বাংলার ইসলাম ছিল মানবিকতার ইসলামের এক নিদর্শন। সব প্রমাণ এক কথাই বলে, সত্য ঘটনা। মূল্যবোধই ছিল আসল সম্পদ, যা প্রজন্মে প্রজন্মে ছড়িয়েছে। এই ইতিহাস ভবিষ্যৎ গঠনের দিক নির্দেশ দেয়। শান্তিই ছিল সবচেয়ে বড় অর্জন। ইতিহাস থেমে থাকে না, এগিয়ে চলে। জঞ্জেদে এই পথ চলাই আমাদের পরিচয়। এই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে। যা সমাজ বদলায় শব্দহীনভাবে। বঙ্গদেশে ইসলামের আগমন ছিল মানবিকতার অধ্যায়। এই ছিল সত্য ইতিহাস, যেমনটা ঘটেছিল।
শেষ আলো নতুন দিনের আশা দেয়। নক্ষত্র মনে করিয়ে দেয় ইতিহাস কখনো মরে না। নদীর মতো ইতিহাসও ধীরে ধীরে আগোয়। মানুষের জীবন ইতিহাসের ধারাবাহিকতার অংশ। প্রতিটি দিন নতুন গল্পের সূচনা বহন করে।